আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাঞ্জার বাঁধে। একটা 16 গোড়া 20 গোড়া একই তো কথা, একটা ইঞ্জিনের প্লাঞ্জার কীরকম বাঁধে সেইটা দেখাবো। দেখেন, ক্যামেরাটা ধরেন। এইটা হচ্ছে প্লাঞ্জারের একটা পার্ট। এই পার্টটা, এই যে তেলের লাইনের ছিদ্রটা আছে, এই ছিদ্রটার পাশের যে ছিদ্রটা আছে, বলতে প্লাঞ্জার বডির যে ছিদ্রটা, এইটাই ঢুকাইতে হবে। এবং পাশাপাশি দেখে নিতে হবে প্লাঞ্জার বডির সাথে একটা স্ক্রুপের ঘাট আছে, এই ঘাটটা যেন ওই প্লাঞ্জার বডির ওই ঘাটটার লাগে অ্যাডজাস্ট হয়ে বসে। দেখা যাচ্ছে ভালো করে বসে নাই, দেখি স্ক্রু ড্রাইভার দুটো ঘুরাই দেখি, ভালো করে বসাই দিতে হবে, নাইলে কিন্তু হবে না। যাই হোক, এখন হ্যাঁ হয়ে গেছে। এখন এই অনুযায়ী স্ক্রুপটা টাইট দিয়ে দিতে হবে। স্ক্রুপ লাগাই দেন। লাগাবার পর এই স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর করে ভালো করে শক্ত করে টাইট দিতে হবে। টাইট না দিলে কিন্তু হবে না। টাইট দেওয়া হোক। টাইট দেওয়ার পর যেটা করতে হবে, ভালো করে টাইট দেওয়া হয়ে গেলে এখন প্লাঞ্জারের বাকি পার্টগুলো পয়েন্ট বাই পয়েন্ট বসাইতে হবে। এখন পিছনের পার্টে এই পয়েন্টে এইটা বসবে, আপনার পিতলের ওয়াশার সহ ওইটা বসাই দিতে হবে। বসানোর পর তারপর করতে হবে, আপনি এই যে ব্যাগে যেই নাটটা লাগবে, বলতে যে বল্টুটা লাগবে, ওই বল্টুটার সাথে একটা স্প্রিং আছে, স্প্রিংটা দিতে হবে এটার ভিতরে। তারপর আবার এই যে তেলের যে আপ ডাউন বডিটা, ওইটা ভিতরে দেওয়ার পর এইটা ভালো করে টাইট দিয়ে দিতে হবে। ভালো করে টাইট দিয়া, এইটি কিন্তু টাইট না দিলে হবে না। এইটার উপর কিন্তু তেলের প্রচণ্ড প্রেশার পড়বে, এই জন্য ভালো করে রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিতে হবে। হ্যাঁ, টাইট দেওয়ার পর এখন প্লাঞ্জারের বাকি যে অংশগুলো, এই বড় স্প্রিং যেইটা, ওই স্প্রিংটা পয়েন্টে বসাই দিতে হবে। এরপর যেটা আছে আপনার ওয়াশার আছে একটা ওয়াশার, হ্যাঁ ওয়াশারটা পয়েন্ট মতো বসাই দিতে হবে। তারপর যে প্লাঞ্জারের ভিতরের যে বডিটা, ওই বডিটা জায়গায় বসাই দিতে হবে। হ্যাঁ বসুক, হ্যাঁ ঠিক আছে। এইবার বসাই দেওয়ার পর এবার লাস্ট যে পার্টটা, ওই পার্টটার ভিতরে যে ওয়াশারটা থাকে, ওয়াশারটা বসাইয়া তারপর ওই এই জায়গায় কিন্তু একটা আপনার চাবির একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা লাইনটা ঠিক রেখে বসাইতে হবে। হ্যাঁ, তারপর আঙ্গুল দিয়ে সাইপে ভালো করে ধরতে হবে। ধরার পর যেই পিনটা আছে, ওই পিনটা একেবারে পয়েন্ট মতো বসাই দিতে হবে। হ্যাঁ এই পয়েন্ট, হ্যাঁ হয়ে গেছে। এখন একটা চাবি আছে, গুনার মতো একটা চাবি, এই চাবিটা যদি এই জায়গায় বসাই দিই তাইলে আর ওই পিনটা পড়বে না। যাই হোক, ওকে, আমাদের প্লাঞ্জার ফিট করা একেবারে ওকে, কমপ্লিট। এখন আমাদের কাজ চেক করতে হবে কেরোসিন বলতে ডিজেল তেল ভইরে, তারপর চেক করতে হবে যে আমাদের প্লাঞ্জার বসানো ঠিক আছে কি না। ইনশাল্লাহ বসানো ঠিক আছে। এখন প্লাঞ্জার যদি ওকে হয়, আপনার তেল মারবে তাইলেই, মানে তেল আপ ডাউন করবে তাইলেই। দেখ, এখন একটু চেক করে দেখি, ভালো করে চেক করে দেখতে হবে। ওই জায়গায় তেল নিয়ে তারপর একটু তেল ভিতর ভরার পর ওই ওই জায়গাটা আঙ্গুল দিয়ে চাইপে ধরিয়া তারপর এই ঝাঁকি মেরে দেখতে হবে যে আপনার এই লাইন দিয়ে তেল আসে কি না, বলতে তেলের প্রেশার কেমন আছে। হ্যাঁ, আর একটা কথা, ওই যে তেলের যে চাবি যেইটা আছে, ওইটা কিন্তু একেবারে মাঝ বরাবর পয়েন্টে বসাইতে হবে, নাইলে কিন্তু হবে না। যাই হোক, মনে হচ্ছে তেল আসতে আছে। হ্যাঁ হ্যাঁ তেল, হ্যাঁ ওকে, তেল আসছে, কোনো সমস্যা নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।